বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি সোনারপুর স্টেশনের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন সোনারপুর স্টেশনের বোর্ড। এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে সোনারপুর থেকে ক্যানিং যাত্রা করা। আমাদের আজকের জার্নিতে আমরা যাত্রা করবো 34362 ডাউন সোনারপুর ক্যানিং লোকালে, যেটা 2:53-তে সোনারপুর থেকে ছেড়ে যাবে। টিকিটের দাম হচ্ছে গিয়ে 10 টাকা। আমি রিটার্ন টিকিট কেটেছি, সেই জন্য আমার লেগেছে 20 টাকা। আমি ইউটিএস অ্যাপে রিটার্ন টিকিট কাটি। এছাড়া আমরা জার্নি করব 29 কিলোমিটার এবং পথে পড়বে মোট 8টা স্টেশন। সেই 8টা স্টেশন 29 কিলোমিটার আমরা কভার করব। এই 8টা স্টেশনের ডিটেল ডেসক্রিপশন কিন্তু এই ভিডিওতে থাকছে, সুতরাং আপনারাও থাকছেন এই ভিডিওতে। চলুন আমরা সোনারপুর স্টেশনের দিকে এগিয়ে যাই। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনারা যদি বিপত্তারিণী মন্দির যেতে চান তাহলে এই দিকে চলে যাবেন। এইদিকে প্ল্যাটফর্ম, একদম প্ল্যাটফর্ম উল্টো দিকে যে রাস্তাটা আছে তার ডান দিকে চলে যাবে। বন্ধুরা, আজকে আমাদের 2:53 যে ক্যানিং লোকাল রয়েছে সেখানে দিয়েছে 60,000 সিরিজের রেক, 12 বগি সোনারপুর কাশে। চলুন আমরা নির্দিষ্ট কম্পার্টমেন্টে চলে যাই, তারপর আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হচ্ছে। বন্ধুরা, আপাতত আমরা ট্রেনে উঠে গেছি। এই ট্রেনটা সম্বন্ধে দাদা যেটা বললেন, এই দাদা বসে আছেন। দাদার নামটা কি? শ্রীকান্ত দোলই। শ্রীকান্ত দোলুই। কোথায় থাকা হয়? পিয়ালি। পিয়ালি। আচ্ছা, দাদা পিয়ালি নামবেন। দাদা বললেন লকডাউনের পর থেকে এই ট্রেনটা চালু হয়েছে, তার আগে ছিল না। অ্যানাউন্সমেন্ট চলছে, লক্ষ্মীকান্তপুর আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি সোনারপুরে প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি, 4টে প্ল্যাটফর্ম রয়েছে এখানে, 1 2 3 4। এইটা দেখতে পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্ম। ওপাশে এটা 2 নম্বর, 2 নম্বরে ওই পাশে লক্ষ্মীকান্তপুর ঢুকছে। দেখা যাক ট্রেনটা ঢুকছে। 13,080 13,000 সিরিজের লক্ষ্মীকান্তপুর লোকাল। এই দেখুন কিরম ভাবে লোকজন উঠছে, এটা মোটেও সাপোর্টিভ নয়। 4 মিনিট বাকি আছে, আস্তে আসুন, আস্তে আসুন, ধীরে সুস্থে আসুন, আসুন আসুন আসুন। 4 মিনিট বাকি আছে, এখনো 3 মিনিট বাকি, এখনো 3 মিনিট বাকি। একদম কাটায় কাটায় ছাড়লো ক্যানিং লোকাল। আজ আমাদের ট্রেনের গার্ড হিসেবে আছেন একজন ভদ্র মহিলা। নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট। কীভাবে জানলাম? এটার পিছনে একটা ইতিহাস আছে, আরেকদিন বলবো। তবে আমার কিন্তু ব্যাপারটা ভালোই লাগলো। সোনারপুর ছেড়ে যাচ্ছি আমরা। স্টেশন কোড SPR। আজ সোনারপুর থেকে ক্যানিং পর্যন্ত আপনাদের সব স্টেশন দেখাবো। ওপরের এই লোহার ব্রিজটা আসলে লেভেল ক্রসিংয়ের বদলি, মানুষের সুবিধায় করা। এই রাস্তাটা দিয়ে এলে স্টেশনে নামতে পারবেন না, এপার থেকে ওপার যাওয়ার জন্য। বাইক, স্কুটার ওই লোহার ব্রিজ দিয়েই এপার ওপার করে, কিন্তু মানুষ যায় না। ব্রিজের উপর থেকে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে ভাঙড়ের দিকে, আর ডান দিকে বাইপাসের এক্সটেন্ডেড অংশের দিকে গেছে। ওপাশের ডান দিকে 2টো লাইন চলে গেছে বারুইপুরের দিকে, ওটা মেইন লাইন। আমরা চললাম ক্যানিংয়ের দিকে। এটাই এদিককার মানে শিয়ালদহ দক্ষিণের সবচেয়ে পুরনো লাইন। ক্যানিংয়ের দিকে আমাদের প্রথম হল্ট বিদ্যাধরপুর। সোনারপুর থেকে ট্রেনে খুব বেশি প্যাসেঞ্জার ওঠেনি, ট্রেনটা ফাঁকা ফাঁকা যায়, কিন্তু ফেরার সময় মোটামুটি ভিড় হয়।
এলাম বিদ্যাধরপুর, স্টেশন কোড BDYP। বিদ্যাধরপুরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ হসপিটাল। হাসপাতালটা স্টেশনের বাঁ দিকে। সোনারপুর থেকেও ওই হসপিটালে যাওয়া যায়। আমি কোনো একজনের জন্য এসেছিলাম, তাই জানি যে সোনারপুর থেকে আসা যায় এখানে। আমরা এগিয়ে চলেছি পরের হল্ট কালিকাপুরের দিকে। আসছে কালিকাপুর, স্টেশন কোড KLKR। কালিকাপুর স্টেশনের বাঁ পাশে রয়েছে দিঘির বাগান নেচার ক্যাম্প এবং সনাতনী পার্থবাবুর বাগান বাড়ি। স্টেশনের ডান পাশে রয়েছে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। পরের স্টেশন চাম্পাহাটি। এলাম চাম্পাহাটি, স্টেশন কোড CHT। চাম্পাহাটি বিখ্যাত আতশবাজির জন্য। বহু আতশবাজির কারখানা রয়েছে এই চাম্পাহাটিতে। রয়েছে আতশবাজির খুচরা এবং পাইকারি মার্কেট। ট্রেনে কিন্তু আতশবাজি নিয়ে ওটা কঠোরভাবে নিষিদ্ধ। আমি এখানে বাইকে করে এসে এখান থেকে আতশবাজি নিয়ে যাই সারা বছর হনুমানের উৎপাত থেকে বাঁচার জন্য। তবে কালী পুজোয় আমি আতশবাজি পোড়াই না। চাম্পাহাটি থেকে বারুইপুর অটোতে চলে যাওয়া যায়। আবার ঘটকপুকুর এলাকায় যাওয়ার অটো স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের সামনে থেকেই পাবেন। পরের স্টেশন পিয়ালি। এটা পিয়ালি খাল। গুগলদা একে নদী বলে, শুকিয়ে গেছে একবারে।
এলাম পিয়ালি, স্টেশন কোড PLF। পিয়ালি স্টেশনে ঢুকতে বাঁ পাশে রয়েছে রাসের মাঠ। প্রতি বছর নভেম্বর মাসে গুরু পূর্ণিমা উপলক্ষে শুরু হয়ে ডিসেম্বরের কয়েকদিন পর্যন্ত রাস ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয় ওই মাঠে। গত বছর 15ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি এইসব মেলায় খুব চাই, তেমন কিছু কিনি না, কিন্তু কষে জিলিপি খাই। এছাড়া পিয়ালিতে আছে রবি মার্কেট, যেটা পিয়ালির সব থেকে বড় মার্কেট। পরের স্টেশন গৌরদহ হল্ট। শিয়ালদহ ক্যানিং লাইন শিয়ালদহ সাউথ সেকশনের সবচেয়ে পুরনো লাইন। সেই সময় মাতলা নদীর ধারে ক্যানিং বন্দরের সাথে কলকাতাকে সংযোগ করার জন্য তখনকার বেলিয়াঘাটা রেলওয়ে স্টেশন থেকে, এখন যেটা শিয়ালদহ সাউথ স্টেশন, সেখান থেকে যাদবপুর ও সোনারপুর হয়ে মাতলা নদীর পোর্ট ক্যানিং পর্যন্ত 45 কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছিল। সেই নির্মাণ কাজ শেষ হয়েছিল 1863 সালের 15ই মে। আমরা এলাম গৌরদহ হল্ট, স্টেশন কোড GQD। পরের স্টেশন ঘুটিয়ারি শরীফ। বাচ্চাটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে রিস্ক নিয়ে। এলাম ঘুটিয়ারি শরীফ, স্টেশন কোড GOF। দেখুন সামনের ছেলেটা কীরকম রিস্ক নিয়ে কায়দাবাজি মারছে। ঘুটিয়ারি শরীফে আপনারা এরকম প্রচুর বিখ্যাত জিনিস দেখতে পাবেন। ঘুটিয়ারি শরীফে রয়েছে পীর মোবারক গাজী সাহেবের মাজার। শুধু ইসলাম ধর্মের নয়, বিভিন্ন ধর্মের মানুষ আসেন গাজী সাহেবের মাজারে। প্রতি বছর 17ই শ্রাবণ এই মাজারকে কেন্দ্র করে একটা বিশাল বড় মেলা হয়। খেয়াল করলে দেখবেন যে ওই মেলা উপলক্ষে কিছু স্পেশাল ট্রেনও শিয়ালদা সাউথে যাতায়াত করে। এখানে মক্কা পুকুর নামে একটা পুকুরও আছে। স্থানীয় ধারণা যে ওই 17ই শ্রাবণ এই পুকুরে ফুল ভাসিয়ে যা মনস্কামনা করা হয় সেটা পূরণ হয়। ভিড়টা কিছুটা হালকা হয়েছে ঘুটিয়ারি শরীফে। পরের স্টেশন বেতবেড়িয়া গোলা।
এলাম স্টেশন বেদবেরিয়া ঘোলা, স্টেশন কোড BTPG। শিয়ালদা সাউথ সেকশনে শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনগুলো ছাড়ে ওগুলো ডাউন ট্রেন, আর শিয়ালদহের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো আপ ট্রেন। আসলে ইন্ডিয়াতে যে ট্রেন নর্থ পোলের দিক থেকে সাউথ পোলের দিকে যায় সেগুলো ডাউন ট্রেন, আর উল্টোটা হলে আপ ট্রেন। সাউথ সেকশনে সবচেয়ে বেশি ভিড় হয় এই ক্যানিং লাইনে। স্টেশনের পাশেই একবারে জমজমাট বাজার রয়েছে এই বেদবেরিয়াতে। ট্রেনটা দারুণ একটা বাঁক নিয়ে এগোচ্ছে, একটু সিনেম্যাটিক মিউজিকের সাথে ব্যাপারটা উপভোগ করা যাক। আসছে স্টেশন তালদি। তালদি স্টেশন কোড TLX। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ দিকে তালদি সুন্দরবন যুব মেলা অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসের প্রথম 2-1 দিন পর্যন্ত এই মেলা চলে। আর 23শে জানুয়ারিতে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তালদিতে হয় তুবড়িবাজির প্রতিযোগিতা। তালদি স্টেশনের বাঁদিকে সামান্য দূরে রয়েছে মদনমোহন জিউ সেবাশ্রম। এটা খুব বিখ্যাত একটা আশ্রম। পরের একমাত্র স্টেশন চাঁদখালি হল্ট, যেটা আমাদের ট্রেন দাঁড়াবে না, স্কিপ করবে। স্টেশনের নাম এখন মাতলা, পরে কোনো এক ভোটের সময় হয়তো এটার উদ্বোধন হবে, এই মুহূর্তে সম্ভাবনা নেই। 1860 সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের তত্ত্বাবধানে মাতলা নদীর তীরে ছোট্ট একটা গ্রামকে বন্দরে রূপান্তরিত করার কাজ চালু করা হয়। কলকাতার সাথে যোগাযোগের জন্য রেলপথেরও কাজ শুরু করা হয় সেই সময়। লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে গ্রামের নামকরণ করা হয় পোর্ট ক্যানিং। পরবর্তীতে 1867 সালে বঙ্গোপসাগরে ভয়ানক ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে বন্দরের সব কিছু ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত 1871 সালে সেই বন্দরকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ক্যানিং স্টেশনের কাছেই রয়েছে লর্ড ক্যানিংয়ের সেই জরাজীর্ণ বাড়ি। আর বন্দর চলে এসেছে ডায়মন্ড হারবারে, এবং বারুইপুর হয়ে ডায়মন্ড হারবার লাইনটাই শিয়ালদা সাউথের বর্তমানে মেইন লাইন। সাইকেল রাইডিং করার সময় যাদবপুর থেকে বারুইপুর হয়ে ক্যানিং এবং একই পথে ফেরত যাওয়া যাদবপুরে, এটাই ছিল আমাদের 100 কিলোমিটার প্র্যাকটিসের রাস্তা। পরে বাইক চালানো শেখার পর সেই চেনা রাস্তায় প্র্যাকটিস করেছি,
তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর এই রাস্তায় বেশি আসা হয় না। পৌঁছে গেলাম এই জার্নির শেষ স্টেশন, সুন্দরবনের বর্তমান প্রবেশদ্বার ক্যানিং। বন্ধুরা 3:35 আমরা ক্যানিং পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই পাশে দাঁড়িয়ে আছে শিয়ালদা যাওয়ার ট্রেন। আমরা এই ট্রেনটা ধরবো না, আমরা যে ট্রেনে এসেছিলাম সেই রেখেই আর কি ফিরে যাব এর পরে ক্যানিং লোকালটা। বন্ধুরা আমরা ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ওই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে শিয়ালদা যাবে, সোনারপুর কারশেডের রেক 80,000 সিরিজের। আর আমাদের যে ট্রেনটা এলাম সেটা হচ্ছে কি 60,000 সিরিজের। আমার নাম নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করুন। কেমন লেগেছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আশা করছি। আজকের মতো জার্নিটা এখানেই শেষ, আবার দেখা হবে নতুন একটা জার্নিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকের মতো বিদায়।